হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালোই আছি। আর আজকে সকাল সকাল তোমাদেরকে সবাইকে আমার ঠাকুর দেখিয়েই সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো যাই হোক, আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই আমাদের খুব ব্যস্ততার একটা দিন। তার মাঝেই ঠাকুর পুজোটা দিয়ে দিল যেন মনটাই শান্তি হয়ে যায় ওই দিনটাতে। তো আজকে বৃহস্পতিবারের দিনে আমার সব কাজকর্ম করে তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 12টা 4 টাইম হয়েছে আর কি। আর সকালের কাজগুলো করে পুজো টুজো দিয়ে আসলাম। এখন এদিকে ডাল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। শরীর কদিন থেকে বলছি প্রচণ্ড খারাপ। তো ডক্টর কাছে গিয়েছিলাম, বিপিটা চেক করলো, 60-তে ছিল, 62-তে ছিল আর কি। অনেকটাই প্রেশারটা ডাউন হয়ে গিয়েছে। তারপর ওখানে সঙ্গে সঙ্গে ওআরএসএল একটা খেতে দিল, আর ওই ইলেকট্রল জল বলছে কাজের মধ্যে মধ্যেই খেতে, আর খাওয়া দাওয়া টাইম টেবিল করে খেতে বলেছে ডাক্তার। অনেকটাই মাথা ঘুরছিল। যাই হোক, আজকে একটু তাও শরীরটা একটু ভালো লেগেছে। কাপড় কাচিয়ে কাজগুলো করে রুম টুম গুছিয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে পুজো দিলাম। পুজো দিতে দিতেই অনেকটা টাইম লেগে গেলো। আর তার মধ্যে আজকে সকালবেলায় খাওয়া হয়েছে দই চিড়ে আর কলা আঙুর, এসবই খাওয়া হয়েছে। আগে তো কোনো কিছুই খেতাম না, কিন্তু এখন না খেয়ে তো আর উপায় নেই, আগে খেয়ে নিচ্ছি, তারপরেই আজকে পুজো দিয়েছি। যাই হোক, পুজো টুজো দেওয়া হলো। এখন আর চলে এসেছে রান্নাঘরে, ডাল বসিয়ে দিয়েছি। আর এখন বানাবো হচ্ছে এঁচড়। এই যে এঁচড় বের করে রেখেছি। চলো তাহলে সব কিছু কেটে রান্না করি। আর আমি কদিন থেকে ভিডিও করতে পারছি না রেগুলার, ওই একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি। তারপরে আমি ওই যে সবজিগুলো ভেবেছি একবারে কেটে ধুয়ে সব কিছু রেডি করে নেব, তারপরেই রান্নাটা বসাবো। আর আজকে রান্নার মধ্যে ওই আর কি এঁচড় করবো, আর ডাল করব, একটু শাক করব, কমলি শাক করব আর কি। তো কলমো আর কি, তোমাদের এখানে কি মানে কি বলে আমি জানি না, আমাদের এদিকে কলমি শাকই বলে বা কলমো শাকও বলে। যাই হোক, শাক করব, ডাল করব আর এঁচড় করব। মাছ রয়েছে, মাছটা আর এখন করব না, এঁচড়টাই করব। মাছটা রেখে দিয়েছি ফ্রিজে, ওই আর কি রাতে করব। তো এঁচড়টা কেটে আলু দিয়ে আমি কুকারে সেদ্ধ বসিয়ে দেবো, একটু নুন দিয়েছি আর এখানে একটু সিটি মেরে নেব। যাই হোক, সিটি তো দিয়েছি, একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তবু যাই হোক কী করবো। আর ওইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ। আর আজকের এঁচড়টা করবো একটু টক দই দিয়ে। তো টক দইটা আমি বের করে এখানে ফেটিয়ে নিয়েছিলাম একটু। আর এদিকে পেঁয়াজ, ওই আর কি কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, আদা সব কিছুই দেবো আর কি, মাংসতে যা যা লাগে ওই মশলাগুলোই দেবো, ওইভাবেই আমি করছি। আর এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেড়ে ছেড়ে তারপরে ওই যে বাটা মশলাটা আমি এখানে যোগ করে দিয়েছিলাম। আর একটু স্বাদ মতন একটু লবণ, মানে স্বাদ পরিমাণ অনুযায়ী আর কি লবণ দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছিলাম চিনি। তারপরে বাটা মশলাটা সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম টক দইটা একসাথে কষিয়ে নিয়ে তারপরে আলু আর এঁচোড়টা দিয়ে আর কি মশলাটা কষিয়ে নেব, তারপরে আলুটা আর এঁচোড়টা দিয়ে দেবো। যাই হোক, এখানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমি এভাবেই করছি, কে কেমনভাবে করে সে আমি জানি না, আমি যেভাবে জানি সেভাবেই আমি করছি আর কি। যাই হোক, এভাবে এঁচোড়ের তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর ডাল ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালটা তেলে দিয়ে দেবো। তারপরে শাকটা এখনও কাটা হয়নি, শাকটা কাটবো। এঁচোড়টা এখানে একটু জল দিয়ে যখন জল দিয়ে দেবো ফুটে আসার জন্য, তখন ওই ফাঁকে গিয়ে আমি ওইদিকে শাকটা কেটে নেব আর কি। যাই হোক, আর জানোই তো এঁচোড়টা রান্না করলে একটু অনেকটাই টাইমই লেগে যায়। এদিকে রান্নাটা এখন করে নেব ঝটপট। তারপর আর ও আসবে ডিউটি থেকে, ওই আর কি 2-2:30টার দিকে আসবে, ততক্ষণে আমার রান্না টান্না সব কিছু হয়ে যাবে। আর এদিকে সকালবেলা তো আজকে ওই আর কি দই চিড়েতে খাওয়া হয়েছিল, আর ফল টল খাওয়া হয়েছিল, ছেলে আর আমি খেয়ে নিয়েছিলাম। আর এখন আর শরীর যেহেতু একটু খারাপ, ওর জন্য ওই খাওয়া দাওয়া এখন টাইম টেবিল করেই খাচ্ছি। আর ওই কি তাই দেখতে দেখতে আমার এঁচোড়ের তরকারিটা হয়ে গেলো। এদিকে ধনেপাতা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এই যে এখন আমি এঁচোড়ের তরকারিটা নামিয়ে নেব।
তো এদিকে ভাত হয়ে গিয়েছে, এঁচোড় তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে শাকটা আমি বসিয়ে দেবো। তারপর ছেলেকে ওর মধ্যেই আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম। ও ডাল আর এঁচোড় দিয়ে খেয়ে নিয়েছিল, শাক আর খায়নি। তখন ও যখন খেতে বসেছিল তখন শাক হচ্ছিল না, ও বলেছিল খিদে পেয়ে গেছে প্রচণ্ড, ওকে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। এখন হয়ে গেল সন্ধে, আর আমি নিজে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। তারপরে ঘরটা একটু গুছিয়ে নিলাম, ঝাড়ু টাড়ু দিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি। চলো বাইরে যাই একটু। ছেলে নেই, ছেলে আর ও তোমাদের দাদাভাই দুজনে মার্কেটে গিয়েছে। বাইরে প্রদীপ দিচ্ছে। বেশ হাওয়া চলছে, বাইরে হাওয়া দিচ্ছে সুন্দর। এখানে একটু বসে থাকবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকের জন্য একটুটুকুই রাখলাম। আর একটু হয়তো বেরোবো একটু পরে, ওরা আসুক, তারপর একটু বেরোবো, বাজারে যাব আর কি। কিছু কিছু আনার আছে, সেই জিনিসগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো ভিডিওটা। তারপর ছেলে খুব জিদ করছিল, ওর বাবা এসেছিল, বাবা আসার পরে যে বাবা চলো খেলতে প্র্যাকটিস করতে নিয়ে যাও মাঠে। তারপর নিয়ে গিয়েছিলাম ওই আর কি মাঠে, আর ওইদিকে ওরা দুজন খেলছিল। তা এখান থেকে একসাথেই পরে আর কি আমরা বাজার যা যা নেওয়ার আছে সেগুলো নিয়ে তারপরেই রুমে যাব। তো এখনও খেলছে, এদিকে প্র্যাকটিস করছিল, আর আমি ওইদিকে গিয়ে একটু সাইডে করে বসেছিলাম। যেহেতু আমার শরীরটা খারাপ, এমনি তো হাঁটাহাঁটি করি, তো আজকে আর হাঁটবো না, এখানেই বসে থাকবো। তো ওই যে আর কি সন্ধ্যার সময় খুব সুন্দর এখানে সন্ধ্যা কীর্তন হচ্ছিলো। তারপর আমি এখানেই বসেছিলাম আর কি, আর দেখছিলাম। আর মন্দিরটা একদম মাঠের পাশেই, তো খুব ভালো লাগছিল সন্ধ্যা কীর্তন শুনতে। এখানেই অনেকক্ষণ আমি বসেছিলাম, আর সন্ধ্যা কীর্তন হওয়া পর্যন্ত ওখানেই ছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু মার্কেটে, আর একটু ফুচকা খেয়েছিলাম। আর ছেলে ও আর কি, ওকে ওয়ারেসেল একটা দিয়েছিলাম, আর ও ফুচকা, তিনজনেই আমরা ফুচকা টুচকা খেয়ে মার্কেট টার্কেট করে তারপরে আসার সময় দেখলাম যে কালকে রামনবমী, ওই আর কি রাস্তায় সব ছেলেরা বেরিয়েছিল এখানে রামনবমী কালকে যেহেতু ছিল। আর ওই আর কি রুমে চলে আসলাম। আর রাতের রান্না বান্না গিয়ে বলতে মাছ আছে, মাছ ও হাজব্যান্ড বলেছিল আর কি, তোমাদের দাদাভাই বলেছে যে মাছটাই করো। তারপর মাছটা আমি সব মশলা মেখে আজকে মাছটা একটু অন্যরকমভাবে করব, একটু ভাপা টাইপের করব। এখানে আমি ধনেপাতা বাটা দিয়ে দিয়েছি, মানে সব কিছু মশলা একসাথে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে, ধনে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, তেল সব একসাথে মেখে আমি কড়াইয়ে একবারে বসিয়ে দেবো। আর নাড়াচাড়া কিছু করব না, অনেকক্ষণ লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেবো। আর জানো তো আজকের রান্নাটা খেয়ে এত ভালো হয়েছিল। আর এটা ছিল ভেটকি মাছ, আজকে ভেটকি মাছের ভাপা বলতে পারো। তো আমি এভাবেই করেছিলাম একটু অন্যরকম স্টাইলে। আর এখানে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম উপর থেকে, দিয়ে আমি এইভাবেই মাছটাকে ঢেকে অনেকক্ষণ রেখে দেব। তারপর আর কি ভাত আর মাছের ঝোলটাই করেছি, আর দুপুরবেলার এঁচোড়ের তরকারি অনেকটা রয়েছে, ডালও ছিল। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। বাই।